ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে বেসরকারি সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট। শনিবার ১৩ ডিসেম্বর রাতে অনুসন্ধানমূলক এই সংবাদ মাধ্যমটি জানায় বাইক চালকের নাম আলমগীর হোসেন এবং তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। দ্য ডিসেন্ট জানিয়েছে, চিহ্নিত হওয়া ব্যক্তি ফেসবুক পোস্টের জিও ট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ের নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে গত ৫ ও ১২ ডিসেম্বর হাদির গণসংযোগের সময় তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটি। দ্য ডিসেন্টের দাবি, ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা গেছে। এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেন। পরে তারা উভয়েই বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির উপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, যার নাম ফয়সাল করিম মাসুদ। বাইকটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝোলানো ছিল। প্রাথমিক বিশ্লেষণ শেষে দ্য ডিসেন্ট বলছে, এই বাইকের চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সাথে। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে, যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। শরীফ ওসমান হাদির উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুতই আইনের আওতায় আনা হোক, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।